নমস্কার, দেব বার্তায় জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বাস্তব যুগ উপযোগী বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, খুব সুন্দর একটি বিষয় আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। জীবনে সচরাচর আমাদের ক্ষেত্রে ঘটে চলে, আমরা জীবনে চলার পথে অনেক নানা রকম ভুল করি, নানা রকম, কেউ কখনো জেনে ভুল করি, কেউ কখনো না জেনে ভুল করি। তবে আজকালকার দিনে মানুষ কিন্তু সবকিছুই জানে এবং সবকিছু জেনে শুনেই কিন্তু মানুষ আজকে ভুলগুলো করে। তাই মানুষের মধ্যে আজকে অনেক পাপের মাত্রা যেরকম বাড়ছে, সেরকম মানুষের মধ্যে কিন্তু এই ভুল করা, ইচ্ছা করে মানুষকে অপদস্থ করার যে প্রতিযোগিতা, বা মানুষের মধ্যে যে একটা অন্তর্নিহিত ভাবেই স্বতঃস্ফূর্ততা চলে এসে যে মানুষকে কি করে অপদস্থ করব, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে আমরা আপনাদের সামনে একটা বিষয় রেখেছি যে কখন বুঝবেন যে আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। আমরা তো জীবনে পাপ করি, জন্মলগ্ন পর থেকেই, যখন আমরা জন্মাই তখন থেকে আমরা পাপ করি। কখনো আমাদের পাপটা কিন্তু থাকে বংশ পরম্পরায় চলতে থাকে। কোনো ক্রিমিনালের পরিবারে জন্মগ্রহণ করলে তো ছোটবেলা থেকে ক্রিমিনাল হওয়াটা স্বাভাবিক। রক্তের সম্পর্ক, রক্ত যখন বয় তখন আমরা সেই সূত্রে কিন্তু পাপিষ্ট হয়ে যাই, পাপ করা শুরু হয়ে যায় সেই থেকে। এবং জীবনে আস্তে আস্তে বড় হওয়ার পরে নানা রকম মানুষকে অপদস্থ করা, মানুষকে মিথ্যা কথা বলা, ক্রমাগত মানুষকে বিপদে ফেলার মতো, নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষকে বিপদে ফেলা। কখনো কখনো আমাদের পিতামাতারাও সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করেন যে নিজেরটা বোঝো, মানুষকে সাহায্য করার দরকার নেই। পাড়ায় একটা মানুষের অসুস্থতা হয়েছে, তুমি ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকো, কারোর বিপদে পাশে দেওয়ার দরকার নেই। বা রাস্তায় কোনো মানুষ যদি খুন হয়ে পড়ে থাকে, পুলিশ কেসের ভয় কিন্তু মানুষ সেই মানুষটাকে, রক্তাক্ত অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখে পড়ে থাকতে, কিন্তু মানুষ কিন্তু সাহায্যের হাত বাড়ায় না, কারণ মানুষের মধ্যে সেই মানবিকতা নেই, মানুষের মধ্যে সেই বাস্তবিকতা নেই, কারণ সেটা ছোটবেলা থেকেই নষ্ট করে দেওয়া হয়েছে, পিতামাতারা নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, কখন বুঝবেন যে আপনার পাপের প্রায়শ্চিত্ত? এবারে অনেকে আছেন যে পাপ করার পরে, যারা একটু আধ্যাত্মিক লেভেলের মানুষ, যারা একটু সিরিয়াস থাকেন, যারা পাপ পুণ্যের বিষয়টা, আবার স্বর্গ মর্ত পাতাল, স্বর্গ নরকের বিষয়টা খুব ভাবেন, তারা আবার চিন্তা করেন যে কি করে পাপের প্রায়শ্চিত্ত হবে। তো প্রথমেই বলবো যে পাপের প্রায়শ্চিত্ত করতে অনেকে পাঁঠা বলি দেন, অনেকে জোড়া মানত করেন, অনেকে আবার অনেক কিছু করেন, তীর্থ ভ্রমণ করেন, অনেক হাজার হাজার টাকা খরচা করেন পুণ্য অর্জন করার জন্য, বা সেই পাপ থেকে নিজেকে বার করার জন্য। কিন্তু পাপ থেকে মানুষ বেরোতে পারে না, পাপের সেই মনোভাব থেকে মানুষ বেরোতে পারে না। যে কর্মটা একবার করা হয়ে গেছে, যে পাপটা একবার জেনে বুঝে মানুষ যখন বিশেষত পাপ করে, জেনে বুঝে মানুষ যখন মানুষকে বিপদে ফেলে দেয়, একটা মানুষ যখন দেখছে যে আরেকটা মানুষ বিপদে, তাকেও যখন সেই বিপদে তুলে না এনে বিপদের দিকে আরো ঠেলে দেয়, বন্ধু বান্ধবের ক্ষেত্রে আজকালকার দিনে যেটা হয়, তো সেটাই কিন্তু মানুষ, তারপরে কিন্তু মানুষের মধ্যে অনুশোচনা হয়। এই অনুশোচনা, পাপের প্রায়শ্চিত্ত কখন? এই অনুশোচনা যখন আপনার মধ্যে হবে, আপনার মধ্যে যখন অনুশোচনা আপনাকে কুড়ে কুড়ে খাবে একটা সময় এসে, যে আপনি ওই ভাবনাটা নিয়ে ভাববেন যে কেন আমি কাজটা করলাম, সত্যি আমার এই কাজটা করা উচিত হয়নি, বা এই কাজটা আমি জেনে বুঝে আমি আজকে মানুষটাকে অপদস্থ করলাম, বা জেনে বুঝে মানুষকে আজকে আমি বিপদে ফেললাম। আমারও কিন্তু একদিন এরকম আসবে, কারণ পৃথিবী গোল, প্রকৃতির সাথে যেটা করব সেটাই কিন্তু ফেরত পাবো, এই ভাবনাটা। তো পাপের প্রায়শ্চিত্ত কখন? পাপের প্রায়শ্চিত্ত হলো যখন আপনার মনে, নিজের মধ্যে যখন সেই যে ভুলটা আপনি করেছেন, সেই ভুলটার মধ্যে দিয়ে যখন আপনার অনুশোচনা একটা সময় এসে দাঁড়াবে, অনুশোচনা যখন আপনাকে ভাবাবে, দিন রাত্রির আপনি আপনার সেই ভুলটাকে নিয়ে ভাববেন, আপনাকে কুড়ে কুড়ে খাবে, তখনই কিন্তু আপনার পাপের প্রায়শ্চিত্ত। অনেকে পাপের প্রায়শ্চিত্ত করতে অনেক কিছু করেন, পাঁঠা বলি দেন, অনেকে অনেক কুসংস্কারের সাথে নিজেকে যুক্ত করেন, অনেকে আবার মানুষকে লোক দেখানো সেবা করে, নিজেকে দান ধ্যান করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, আর শাক দিয়ে মাছ ঢাকতে চায়, কিন্তু সেটা হয় না। কিন্তু অনেকে আছে দেখবেন, জেনে বুঝে পাপ করার পরেও, জেনে বুঝে মানুষের ক্ষতি করার পরেও, জেনে বুঝে লোকের ক্ষতি করার পরেও কিন্তু কিছু কিছু মানুষ শুধরাতে চায় না। কিছু কিছু মানুষ কিন্তু, তাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপই থাকে না, যে ও করছি কিছুই হবে না, আমি সর্বজ্ঞানী, আমি পৃথিবীর অধিষ্ঠাতা, আমাকে কেউ কিছু, আমার কোনো ক্ষতি হবে না, আমি করে যাই, এখানে আমার কোনো বিচার হবে না। এরকম অনেক মানুষ আছে যারা পাপ করেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, যারা একের পর এক দিনে হয়তো 1000টা করে বাজে কাজ করে, 1000টা হয়তো নোংরা কাজ করে, কিন্তু তার মধ্যেও তাদের কোনো জীবনে কোনো অনুশোচনা নেই, তাদের জীবনের মানসিকতায় বা পরিবর্তনশীলতায়
কোনো পরিবর্তনশীল নেই, মানসিকতায় কোনো পরিবর্তনশীলতা কিন্তু লক্ষ্য করা যায় না, তাদের কি হবে? তাদের কিন্তু ওই প্রকৃতির কাছে বিচার হবে। কারণ একটা মানুষ যাই করুক, প্রকৃতির মধ্যেই তার বড় হওয়া, প্রকৃতির মধ্যে তাই বেঁচে থাকা, প্রকৃতির মধ্যে দিয়েই তার সবকিছু, কিন্তু সবকিছু আকাশ, মাটি, জল, বায়ু সবকিছু কিন্তু প্রকৃতির মধ্যেই, এগুলো কিন্তু প্রকৃতিরই দান, প্রকৃতির বাইরে কিন্তু কিছু নয়। তো কি হবে? তাদের কি হবে? পাপের যারা প্রায়শ্চিত্ত, যাদের নিজেদের মধ্যে অনুশোচনা নেই, যাদের মধ্যে অনুশোচনা হলো তারা তো পাপ থেকে মুক্ত হয়ে গেল। পাপ পুণ্য বলে আজকে আমরা মৃত্যুর পরে স্বর্গে যাব না নরকে যাব সেটা আমরা কেউ জানি না, সেটা সময় বলবে। সেটা আমরা যখন সেই স্তরে, যখন সেই লেভেলে যখন আমরা পৌঁছাবো বা সেইখানে যখন আমরা যাব, সেই সময়ের কাছে যখন আমরা সম্মুখীন হবো, তখনই আমাদের সেটা ধরা পড়বে যে কি আসল বিষয়টা কি, কোথায় যায়। সেই রহস্যটা কিন্তু সেদিনকেই উদ্ঘাটন হবে। কিন্তু যে মানুষগুলো পাপ করে তাদের কোনো অনুশোচনা হয় না, তাদের কি হবে? তাদের কিন্তু ওই প্রকৃতির বিচার হবে, তাদের কিন্তু প্রকৃতির বিচার কিন্তু তাদেরকে কখনো ছেড়ে যাবে না। এটাই হচ্ছে ব্যাপার। তাই যারা পাপ করছেন বা জেনে বুঝে যারা মানুষকে বিপদে ফেলছেন, তারা নিজেদেরকে সরিয়ে আনুন। এবং যারা মানুষকে ক্রমাগত ছোট করেন, সেটাও কিন্তু এক প্রকারের ক্রাইম, সেটাও কিন্তু এক প্রকারের পাপ। হয়তো এইসব ছোটখাটো বিষয়ের আদালতে বা কোনো মানুষের আদালতে এর কোনো হয়তো বিচার নেই, কিন্তু প্রকৃতির আদালতে, সময়ের আদালতে কিন্তু এগুলোর বিচার আছে, যেগুলো আপনি ফিরে পাবেন। প্রকৃতির দণ্ডবিধি অনুযায়ী কিন্তু আপনাদের বিচার হবে, বা আমাদের সবারই বিচার হবে, যারা আমরা আজকে এই খারাপ কাজে লিপ্ত, যারা আজকে আমরা ক্রমাগত মানুষকে বিপদের দিকে ঠেলছি। তাই যত ভালো বন্ধুই হোক আপনার, সে যদি কোনো খারাপ কাজ করে অন্য মানুষের, আপনার চেনা পরিচিত বা অচেনার, আপনি আপনার সেই বন্ধুর বিপক্ষে গিয়েও, সে যদি ভুল করে তার ভুলটা ধরিয়ে দিন। যে বন্ধুর বিপক্ষে গিয়েও যে বন্ধুটার ক্ষতি করার চেষ্টা করছে, আপনি যদি জানেন, তাহলে সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করুন, মানুষটাকে রক্ষা করার চেষ্টা করুন। অনেকে আছে যে বেস্ট ফ্রেন্ড বা বন্ধু, আজকে তো অনেক সম্পর্ক তৈরি হয়, মানুষ ক্রমাগত সম্পর্ক তৈরি করে ফেলে মানুষের মধ্যে। তো আজকাল যে সম্পর্ক হঠাৎ করেই সম্পর্ক তৈরি হয়ে যায়, আজকে বেস্ট ফ্রেন্ড বললাম, আজকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেল, আজকে বয়ফ্রেন্ড বললাম, আজকে বয়ফ্রেন্ড হয়ে গেল, আজকে গার্লফ্রেন্ড বললাম, আজকে গার্লফ্রেন্ড হয়ে গেল। তো সম্পর্ক তৈরির যেমন কোনো বিজ্ঞানিক বা মানসিক মনস্তাত্ত্বিক কোনো সংজ্ঞা নেই, বা মনস্তাত্ত্বিক সম্পর্ক গড়ার কোনো ভিত্তি নেই, তেরকম সম্পর্ক ভাঙারও কিন্তু কোনো ভিত্তি আজকে নেই। যেরকম একসময় মুসলিমদের 3 তালাক বললেই যেরকম নাকি তালাক হয়ে যেত, অর্থাৎ ছাড়াছাড়ি হয়ে যেত, ডিভোর্স হয়ে যেত, সেরকম আজকালকার দিনেও ব্রেকআপ বললেই কিন্তু হয়ে যায়। তাই মুখের কথায় আজকে অনেক গুরুত্বপূর্ণ। মানে বিয়ের পরও স্বামী ব্রেকআপ বলে দিল, বা বিয়ের পরও ডিভোর্সই বলে দিল, হয়ে গেল ডিভোর্স। তাই সম্পর্ক ভাঙা এবং গড়াটা খুব সহজ হয়ে গেছে। তাই মানুষের মানসিকভাবে পাশে থাকা, মানুষকে বিপদের মুখে থেকে তুলে আনাটাই কিন্তু মানব ধর্ম, যেটা সবার পালন করা উচিত, যেটা সবাই আজ কিন্তু পালন করতে রাজি নয়। আপনি আজকে যে বন্ধুর বিপদে আপনাকে দেখছেন, যে সেই বন্ধুরা বিপদে পড়েছে, আপনি যদি আপনার সেই বন্ধুর সাথে তাল মিলিয়ে সে বন্ধুটাকে, একটা নির্দোষকে বিপদমুখী করলেন, আপনার কিন্তু পাপ হয়ে গেল, আপনার কিন্তু সেই প্রকৃতির খাতায় নাম উঠে গেল। এর বিচার কিন্তু আপনার হবেই প্রকৃতির দণ্ডবিধি অনুযায়ী। কোনো ধারা নেই, ওই ধারা কিন্তু ফাঁসির থেকেও কঠিন এবং বাস্তব। ফাঁসি তো কিছুক্ষণের জন্য গলা নিঃশ্বাস বন্ধ করে দিল, কিন্তু ওই যে প্রকৃতির যে ফাঁসি, সেটা কিন্তু আস্তে আস্তে আপনাকে মারবে। তাই শুধরে যাওয়াটা ভালো, বোঝা ভালো, সবকিছু এত সহজ নয়। তাই পাপের প্রায়শ্চিত্ত হবে অনুশোচনার মধ্যে দিয়ে, আর যাদের পাপের অনুশোচনা বোধ নেই, তাদেরও কিন্তু ওই প্রকৃতির ফাঁসি পড়বে একদিন না একদিন। তাই আসুন আমরা সবাই মানুষের মানসিকভাবে পাশে থাকি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি, ভালো না বাসতে পারি, ভালো রাখার চেষ্টা করি। ভালো রাখাটাই কিন্তু ভালোবাসা। ওই আই লাভ ইউ বলা, বা আজকালকার দিনে অনেক অসাধারণ কিছু বুলি আছে, বুলি আওড়ানোটাই ভালোবাসা নয়। বা দিনে 10 বার ফোন করে কেয়ার করাটা, সেটা কেয়ার নয়। আসলে আপনি মানুষের বিপদে কখন পাশে আছেন, মানসিকভাবে কখন পাশে আছেন, সেটাই কিন্তু আসল বড় কথা। আসুন আমরা সবাই সেই লক্ষ্যে অগ্রসর হই, সামাজিকতার শিক্ষায়, মানবিকতার শিক্ষায় আমরা উপনীত হই, প্রত্যেকটা মানুষের কাছে থাকি, অন্তরে থাকি, হৃদয়ে থাকি। নজর রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আলোচনায় আবারও আমরা ফিরে আসব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন দেববার্তা। ধন্যবাদ।